বরানগরের ছবি এবার আপনাদের দেখাবো। রাত্রে একেবারে ধুমধুমার বাঁধলো বরানগরে। বিজেপি কর্মী, 4 জন বিজেপি কর্মীদের ওপরে হামলা চালিয়েছে তৃণমূল, এমনটাই ছিল অভিযোগ। আর তাতেই কিন্তু বরানগর উত্তপ্ত হয়ে উঠল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে থানা ঘেরাও করলেন বিজেপি কর্মীরা। 4 জন কর্মীর ওপরে হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ ছিল তাদের। যদিও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু বলছেন বিজেপি নিজেদের মধ্যে মারামারি করে এই অশান্তি ঘটিয়েছে। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচার চলাকালীন উত্তেজনা। বিজেপির তরফে যেটা অভিযোগ, তৃণমূলের অজয় গুপ্ত সহ তার দলবল বিজেপির কর্মীদের ওপর হামলা চালায় এবং সেই হামলায় বিজেপির 4 জন কর্মী আহত হয়েছে, তাদেরকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে বরানগর থানা ঘেরাও করেছে বিজেপির কর্মী সমর্থকরা। এখানে রয়েছেন বিজেপির ক্যান্ডিডেট সজল ঘোষ। তিনি যেমনটা অভিযোগ করছেন যে এই অজয় গুপ্তকে রামনবমীর দিন বন্দুক হাতে দেখা গিয়েছে, সেই অজয় গুপ্তই এদিন বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে রাত 12টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত বরানগর থানার সামনে প্রচুর বিজেপির কর্মী সমর্থক তারা ঘেরাও করে রেখেছে এবং থানার ঠিক মেন গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একেবারে ঘিরে ফেলা হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বরানগর থানার সামনে তারা রয়েছেন। বিজেপির কর্মী সমর্থকরা তারা যেমনটা বলছেন যে এই ঘটনার প্রতিবাদে তাদের এই থানা ঘেরাও কর্মসূচি। এবং সজল ঘোষ তিনি যেমনটা দাবি করেছেন সংবাদ মাধ্যমের কাছে, যতক্ষণ পর্যন্ত না অজয় গুপ্ত সহ যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে, ততক্ষণ পর্যন্ত এই থানা ঘেরাও কর্মসূচি চলবে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে যতই নির্বাচন এগিয়ে আসছে, এই বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি বনাম তৃণমূলের যে সংঘর্ষের ঘটনা বা মারামারি, অশান্তি, ঝামেলার ঘটনা ততই বেড়ে চলেছে। ক্যামেরায় প্রতীকের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, বরানগর।